হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো তোমার দুপুর 2:30। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। তো সকালে 8টার দিকে উঠে দোকান খুলে নিয়ে তারপরে হলো সকাল থেকেই তো বৃষ্টি চালু হয়েছে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে তো একটানা। এবার তারপরে হলো তোমার সকালে উঠলাম, একটু দেরিও হয়ে গেছিলো উঠতে। তো কালকে রাত্রিরে কেন জানি না এত ঘুমের সমস্যা হয়েছে, ঘুমিয়েছি প্রায় তখন বাজে কটা জানো, 3:30 পৌনে 4টের মতো। তো হলো তোমার ওর জন্যই একটু সমস্যা হয়েছিল, তো উঠতেও দেরি হয়ে গেছে। উঠেছি প্রায় 8টার পরে, 8টা 5-10-এ গিয়ে। তারপরে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হলো তোমার রান্না বান্না করতে আসলাম। তো রান্না বান্না করলাম হলো তোমার ভাত, আর হলো তোমার আলু কুমড়োর তরকারি, পটল ভাজা, আর হলো তোমার ডাল, আর হলো তোমার এগুলো। হ্যাঁ, দাঁড়াও একটু তো সরি, আমার দাদা ফোন করেছিল, তো একটু কথা বলছিলাম, ওর জন্যে আমি হলো তোমার মানে ভিডিওটা কাটতে হয়েছিল, ঠিক আছে? তো হলো তারপরে হলো তোমার ওই যে রান্না বান্না যা বললাম ওইগুলো সব কমপ্লিট করলাম, করে তারপরে হলো তোমার দোকানে ছিলাম। তারপরে ওইগুলো তো প্রায় 9টার মধ্যে হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে কী হচ্ছে শোনো তো, গিয়ে আমি দোকানে বসবো সবে। আর হলো তখন দেখি আমাদের পাড়ায় রেশন এসছে, রেশন দিতে। তো পাড়া থেকেই রেশন তুলি, রেশন তো এখন আর রেশন অফিসে তুলতে যাই না, কারণ ওখানে টাইমটা লাগে, আবার দোকান মানে হলো কে বসবে, বোঝোই তো সমস্যা। তো তার জন্যতে পাড়াতে যেহেতু এখন ওই যে দুয়ারে রেশনগুলো আসে, তো ওখান থেকে করেই রেশন তুলে নিই। তো আজকে এসেছিল, তো ওর জন্যতে পাড়া থেকে একটা বৌদি যাচ্ছিল, তো বললাম, জিজ্ঞেস করলাম, তা বলছি হ্যাঁ রেশন দিচ্ছে। তো তারপর পরে আমি গেলাম, গিয়ে রেশনটা তুলে আনলাম, তুলে এনে তারপরে প্রায় অনেকক্ষণই বসেছিলাম, 1 ঘন্টা মতো। তারপরে বাবা আসলো 11টার দিকে, 11টার দিকে মাছ নিয়ে আসলো। তো হলো তোমার তারপরে মাছ ভেজে ঝোল হলো, আর হলো মাছ ভেজে নিয়ে তারপরে ঝোলটা বসিয়ে আর মানে আলুটা সিদ্ধ হতে হতে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তখন প্রায় 11:30 মতো বাজে, খিদেও পেয়েছিল, তো তার জন্য ঝোলটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো একটা মাছ ভাজা নিয়েছিলাম, ডাল আর পটল ভাজা, তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। দাঁড়াও একটু, আর বলো না, আবারও ভিডিও কাটতে হলো। তো হলো তোমার দিদি মোটর চালিয়েছে, মোটর থেকে জল পড়ে ট্যাঙ্কি ছাপিয়ে যাচ্ছে। তো হলো বুঝতেও পারছে না নিচে ওইভাবে কাজ করছে, তো গিয়ে আবার সে মোটর অফ করে আসলো। আর বলো না, ঝামেলা শেষ নেই, মানে কিছু আর বলার নেই। তো যাই হোক, তারপরে মাছের ঝোলটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম, পৌনে 12টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। আর বৃষ্টি তো খেপে খেপে একটানা এসেই যাচ্ছে। তো আজকে আর তোমাদের সঙ্গে সেভাবে কিছু মানে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। আর থাক গিয়ে, তোমাদেরও প্রতিদিন দেখতে দেখতে বোর হয়ে যাও তোমরা, তাই না বলো? তো থাক, এখান থেকেই ব্লগটা ভাবলাম যে স্টার্ট করি, তাই এখান থেকেই স্টার্ট করলাম। তো তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম, আর এখন বৃষ্টিটা হচ্ছে না। তো হলো এখন চান করবো, চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। দেখি যদি ঘুম হয়, কারণ কালকে রাতে ঘুম হয়নি, তোমাদেরকে বললাম। তো তার জন্য দেখি যদি এখন ঘুম হয় তাহলে একটু ঘুমাবো। ঠিক আছে, আজকে আর বেরোয়নি, বাড়িতেই আছি যেহেতু। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, আমি ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হলো তোমার চ্যান করতে চলে গেছিলাম। তো চ্যান করতে গিয়ে ঠাকুরের এই যে হলো তোমার ওই বাথরুমটা একটু পরিষ্কার করলাম, করেই একেবারে চান করে বেরিয়ে আসলাম। তো চান করে এসে তারপরে এই যে এখন ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। তো ঠাকুরের এখানে সব মানে হলো ভোগ টোগগুলো সাজানো হয়ে গেছে। তারপরে হলো ঠাকুরকে চান করিয়ে দিয়েছি, দিয়ে হলো সব কিছু গোছানো হয়ে গেছে। এখন এই যে জাস্ট ধূপবাতিগুলোও জ্বালিয়ে দিয়েছি। তো হলো তোমার অন্যদিন যেহেতু ফ্যান চলে, ওর জন্যেতে ঠাকুরকে আরতি করার সময়ই হলো তোমার ওই ধূপ আর বাতিটা জ্বালিয়ে নিই লাস্টে। তো আজকে হলো তোমার বললাম তোমাদেরকে যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, ওর জন্য ওয়েদারটা অনেকটাই মানে হলো তোমার ঠান্ডা ঠান্ডা। তো তার জন্যেতে আর চান করে এসেই ফ্যানটা চালাইনি। ওর জন্যেতে হলো তোমার ঠাকুর পুজোর প্রথমেই ধূপ আর বাতিগুলোও জ্বালিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো দিয়েই সেইগুলো জ্বলছে। আর এইদিকে দেখো, আমি ঠাকুরের আসনটাকে যতটুকু ফুল দিয়ে পারছি সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো অল্পই কিছু ফুল ছিল, বেশি ফুল তো ছিল না। তো যেটুকু ছিল সেটুকু দিয়েই দেখো এই যে ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমি সাজিয়ে নিলাম, এই যে টগর ফুল আর নয়নতারা ফুল দিয়ে। তো তারপরে দেখো এখন হলো তোমার এই যে ধূপ বাতি এগুলো দিয়ে ঠাকুরকে আরতি করে নেব, তাহলেই কিন্তু আমার পুজোর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
ঠিক আছে? তো দেখো এখন হলো তোমার এই যে পাতি দিয়ে আরতি করা তো কমপ্লিট হয়ে গেল, আর এই যে ধূপটা দিয়েও এখন আমি হলো আরতি করে নিচ্ছি। আর এই যে এই ধূপের স্টিকটা দেখছো, এই স্টিকটা না খুবই ভালো। এই যে ধূপের মানে হলো ছাইগুলো আর আলাদা করে এখানে ওখানে পড়ে না, পুরো স্টিকটার মধ্যেই পড়ে। তো ওর জন্যেতেই কেনা হয়েছিল, এইটা দেখে ওইটা ভেবেই কিনেছিলাম আমি, জানো তো। খুবই বেশ মানে ভালো একদম একেবারে। তো দোকানের জন্যও একটা কিনবো ভাবছি, তো দেখি কিনে নেবো একটা। এটা খুবই বেশ ভালো। ছাইটাই মানে হলো আলাদা করে পরিষ্কার করার ব্যাপার নেই, ওই যে ধূপ দেওয়ার সময় একেবারে খুলে নিয়ে পরিষ্কার করে নিই। তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো এখন চলে এসেছি হলো তোমার ঠাকুরকে সেবা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে এই যে এখন মাথা টাথাগুলো আঁচড়ে নিচ্ছি। আসলে হলো তোমার ঠাকুরের সেবাটা দিয়েই মাথা টাথাগুলো আঁচড়াই। কারণ কি বলতো, এই যে যেই টাইমটা পাই এই টাইমটার মধ্যে আমি এগুলো করলে ওদিকে ঠাকুরের সেবা দিতেও তো মানে দিয়ে তো একটু রাখতে হয়, ঠাকুরও তো সেবা করবে, সেটারও তো টাইম দেওয়ার দরকার, তাই না বলো? তো তার জন্যেতে ঠাকুরকে সেবা দিয়ে নিয়ে তারপরেই আমি এইদিকে মাথা টাথা আঁচড়াতে থাকি। টুকটাক কিছু কাজ থাকলে সেগুলো করতে থাকি, তার মধ্যে তারপরেই আমি ঠাকুরেরটা নামিয়ে নিই। তো দেখো বলতে বলতে আমি এখন ঠাকুরেরটা নামাতে চলে এসেছি। তো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে এখন ঠাকুরেরটা নামিয়ে নিচ্ছি। তো ঠাকুরেরটা নামিয়ে নেওয়ার আগেও আমি এরকম ধূপ বাতি সব কিছু দিয়ে একটু ঠাকুরের এখানটায় আরতি করে নিই। আর এই যে এই ধূপের স্টিকটায় না খুব একটা খুব সমস্যা হয় তোমার মাঝে মধ্যেই ওই যে ধূপগুলো লিভে যায়। তো এবার ওর মধ্যে যেহেতু ওই খুলে না দেখলে বোঝা যায় না, তো তার মধ্যে একটু তোমার খুলে দেখেও নিই, যদি ধূপ মানে লিভে যায় তো আবার জ্বালিয়ে দিতে হয়, ওর জন্যেই একটু দেখে নেওয়া হয়। তো চলো বন্ধুরা, এখানে আমার ঠাকুরের থালা গিলাসও তোলা হয়ে গেল। তো চলো এখন তোমার আমি নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে ছটা মতো। তো তোমার আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো তোমার খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম। তো খেলাম তখন বাজে তোমার কটা বাজে তখন ওই তিনটে না পৌনে তিনটে মতো বাজে। তখনই খাওয়া দাওয়া করতে গেলাম, ওই তো ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরেই খেতে গেছিলাম। খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আলু কুমড়োর তরকারি আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার শুতে আসলাম। তো তারপরে মেঘ করলো, তো সেখান থেকে বৃষ্টি চালু হয়েছে, একটানা কন্টিনিউ হয়েই যাচ্ছে। যেমন বৃষ্টি তেমন কারেন্ট অফ। সকাল থেকে কারেন্ট অফ মানে অনবরত হচ্ছে, কতক্ষণ পর পরই 10 মিনিট 20 মিনিট করে কারেন্ট অফ, আবার আসছে, এইরকমই হচ্ছে, বুঝলে তো। তো এই শুয়েছিলাম, উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দোকানে। তো চলো দোকানটা খুলে নিই, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11টা মতো। তো তোমার তোমাদের সামনে কখন আসলাম, ও বিকেলে দোকানে গেলাম তখন। তো তার বৃষ্টি তো সেই কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো আর কারেন্ট অফ, সেই তোমাদেরকে তখন বললাম, তারপরেও কতবার যে কারেন্ট অফ হয়েছে তার কোনো ঠিক নেই। 10-20 মিনিট করে অফ থাকছে, আবার আসছে, আবার কোনো কারণ নেই, আবার চলে যাচ্ছে। সন্ধ্যের পর থেকে তো বৃষ্টিও এসেছিল সেই জোরে, প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টি হলো কন্টিনিউ। মানে এত জোরে বৃষ্টি হলো, মানে সে অনেকটাই জোরে, মানে সারাদিন কি টিপ 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 করে, অতটা অসুবিধা হচ্ছিল না। বাট মানে সন্ধ্যের পরে যেটা হয়েছে না, পুরো একদম বিশাল জোরে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার মতো। তারপরে কমে গিয়ে তোমার আস্তে আস্তে করে হয়েই যাচ্ছে, এখনো টুক 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 করে পড়ছে। তো তোমার আজকে তো এখানে মেলাটাও গেল একদম পুরো, মানে এই আজকে যা বৃষ্টি হয়েছে মেলাতে লোক হবে না, কোনো মতেই লোক হবার কোনো সম্ভাবনাই নেই। কারণ তোমার আজকে যেই হারে বৃষ্টি হয়েছে, কোনো লোক বেরোনোরই মানে স্কোপ পাবে না, এমনই অবস্থা। তো তার জন্যে মনে হয় মানে লোক হয়নি, যেটা আশা করা যায়। তো এখন আর হলে তো খুবই ভালো, তাই না বলো? দোকানদারগুলো কত আশা করে এসছে, সামনে পুজো, তো সবাইরই তো একটা মানে ইয়ে থাকে, তাই না বলো? তো সেই জায়গা থেকে মানে যদি বেচাকেনা করতে পারে, তাদের আশাটা ফুলফিল হলে মানে এটাই তো ভালো, তাই না বলো? তো যাই হোক, এবার তোমার আমার হয়তো কালকে মেলায় যাওয়ার কথা হচ্ছে, বন্ধুরা মিলে ঠিক করছে। তো এখন কনফার্ম না, এরকম ওয়েদার হলে তো আমি একদমই বেরোবো না, ভালো লাগে না ওই বৃষ্টির মধ্যে এর মধ্যে রাস্তায় উঠে, অস্বস্তিকর। ওরকম হলে তো যাবো না, যদি পরিষ্কার থাকে ইয়ে হয় তবেই হয়তো যেতে পারি। তার মধ্যে শুনছি আবার মেলার মধ্যে নাকি কাদা ফাদা রয়েছে, এসব ভাল লাগে না। তো দেখি, যাই হোক, যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে?
তো হচ্ছে হলো তোমার ওই যে বিকেলে দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো সন্ধ্যেবেলা 6:30টার দিকে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে এই যে হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করলাম 10টার দিকে। বন্ধ করে ঘরে এসে আজকে হচ্ছে হলো তোমার রাতের মাছের ঝোলটা শেষ হয়ে গেছিল। একটু অল্প করে করেছিলাম। ঝোলটা বুঝতে পারিনি। তো হচ্ছে হলো ঝোলটা শেষ হয়ে গেছিল। মানে একজনের খাওয়ার মতো ছিল। তো মা খেয়েছিল আর মাছও তো ছিল না। ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ওই ইপি নিয়ে এসেছিলাম। ইপি এনে আমি আর দিদি ইপি বানিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে। তো সেটাই খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে হলো তোমার এসে বানিয়ে নিয়েছি। নিয়ে এই যে খাওয়া দাওয়া করলাম। করে এই যে বেশি আমার বিছানা করা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।